ওকে ভারতী ডাকছে, উঠে এসো। সকালবেলায় ঘুম থেকে উঠে এই না ওঠার বাহানা অনেকক্ষণ চলে, তারপরে ওঠোই টানি যেভাবে ঋষিকে ঘুম থেকে ওঠাতে হয়, খাবার খাওয়ানোটা হয় তার থেকে আর কি হেক্টিক ব্যাপার। তো দুধটা খেয়ে এছে এখন একটু বসে বসে কি দেখছো? একটু রেস্ট নিচ্ছ? ও আচ্ছা। এই জায়গাটা রেস্ট নেওয়ার মতন জায়গাই বটে। দেখুন সামনেখানটা একদম সবুজে সবুজে একদম ভরে। হ্যাঁ ও বাবা, এই কথাটা ঋষি বলে দিল কি সুন্দর করে। খুব ভালো লাগে না ঋষি এখানে বসে থাকতে? খুব ভালো লাগে না বাবা এখানে বসে থাকতে? ভালো করে বসো তাহলে পড়বে না। আচ্ছা না না আমার বেশ, তুমি এখানে বসো, আমি একটু বিছানাটা পরিষ্কার করে নিই। ঘুম থেকে ওঠার পর নিচে চলে গেছি, বিছানাটা তোলাই হয়নি, তো বিছানাটা একটু পরিষ্কার করে নিই। আর ওইদিকে মাম্মি মাম্মি ডাক চলছে, মানে ঝটপট আর কি বিছানাটা পরিষ্কার করতে হবে। ঋষি তারপরে তুমি আমি একটু খেলা করব, এই বাড়িতেই করব, তারপরে পড়তে বসতে হবে, ঠিক আছে? রোদ উঠে গেছে, আমি ছাদে যেতে পারবো না এখন। এই তো রোদ, কত রোদ, রোদ দেখা চলছে না। এটা কি, এটা কি গো? হ্যাঁ খাবো, কেন? যাও গো দাদাকে দাও গো। ঋষির ব্রেকফাস্টটা নিয়ে বসে আছে, সে চলে গেছে মায়ের কাছে ওপরে পুজো দিতে আসছে। যাবো না, চলে গেলাম নিচে, থাক। ঘেমে স্নান করে গেছে। হ্যাঁ যাও, মায়ের শাড়ি এসছে, শাড়িটা নিয়ে আসো, যাও দাও। ঠিক আছে ঠিক আছে, মামাকে বলো গা। আপনাদের আজকে দেখাবো মায়ের আর একটা শাড়ি আসবে বলছিলাম না, ওই শাড়িটা আজকে এসেছে। এই শাড়িটা মায়ের জন্য অর্ডার করেছিলাম, আর এই শাড়িটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। খুব সুন্দর রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের একটা শাড়ি, এটা হচ্ছে তার ব্লাউজ পিস। আর এই শাড়িটা কিন্তু প্রিন্টেড বাটিক, হ্যান্ড বাটিক নয়। শাড়িটার প্রাইস হচ্ছে 433। একটু তো আপ ডাউন হতেই পারে, আপনারা চাইলে কিন্তু ফ্লিপকার্টে গিয়ে শাড়িটা অর্ডার করতে পারেন, কারণ শাড়িটা কিন্তু সত্যি পিওর কটন এবং ওভারঅল লুকটাও কিন্তু অসাধারণ। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। তাই মুখ চোখের কি অবস্থা? এটা দিয়েও কাজ করছিল, কি কাজ করছিলে? দিয়ে গাছ লাগাবে বলে কি করছিলে? মুছলে, টিস্যু দিয়ে মুছলে? বাবা কি সুন্দর করে মুখ মোছা যাচ্ছে, পুরো ঘেমে গেছে। এবার একটু বসো, ভালো করে মোছো। এত বাগানে কাজ করেছে, ঘেমে একদম চপচপ করছে। ওঠো, আর গেঞ্জিটা চেঞ্জ করতে হবে, একটু ঘুমাবে কিন্তু তার আগে গেঞ্জিটা না। শোনো বাইরে কিন্তু প্রচন্ড গরম, আর যার জন্য তুমি বাগানে কাজ করতে গিয়ে পুরো ঘেমে যাও।
আমি অন্য জামা পরি দি। হাত তোলো, হাত তোলো। বাপরে ভিডিও হচ্ছে, মানুষ করতে হবে। জামাটা নিয়ে আয়, ওই জামাটা নিয়ে আসো, জামাটা নিয়ে আসো, ওই গেঞ্জিটা নিয়ে আসো, উপরে গেঞ্জি যাও। আবার ঘেমে গেছে পুরো, উপরে জামাটা আস্তে করে নাও, আস্তে করে বকবে কিন্তু মা। উপরেটা নিয়ে আসো, একদম উপরেরটা। হ্যাঁ শোনা, ওইটা পিঙ্ক কালারটা। হ্যাঁ যেটা দিয়ে আমাকে গুছিয়ে রাখি। বকা খাবে গো মায়ের কাছে। আমার কাছে, আমার কাছে এদিকে আয় তো। আমি এই ব্যান্ডে খুলবো না। না প্যান্ট কি হয়েছে? বাবারে মা তো ঘুমিয়ে যায়। এনে বালিশ নে, তো ঘুমায়। সরি বাইরে বাইরে করে ঘুমিয়ে পড়ো। আর ভাত কখন খাওয়া হবে? এখনই খাওয়াবে, এখনই। এখন তো কাজ চলছিল। ড্রাইভার এসে ভাতটা খাইনি, তারপরে আমরাও লাঞ্চ করব। আপনাদের কি লাঞ্চ হয়ে গেছে? আমাদের তো আমাদের তো শুনতেই পেলেন হয়নি না? ঠিক বললো না ঋষি? হ্যাঁ ওকে বকতো। বকো তুমি, বকে দাও। বক তুমি, বকো। এই খাস না কেন রে? বলতে হয় না, ওরকম বলো। সবাই খেয়ে নাও। খেয়ে না তো মারবো। এই 6:30, আর ঋষিও ঘুম থেকে উঠে পড়েছে। উঠে এখন মামির সঙ্গেই বসে আছে। বিটু, বিটু আমরা এখন কি করব সবাইকে একটু বলে দাও তো। ইয়েস, আমরা এখন স্টার্ট করব ওয়ার্কআউট। আর আজকে ওয়ার্কআউটে রয়েছে জুম্বার কিছু স্টেপ, যেগুলো আপনাদের জন্য। আপনারা অনেকেই চাইছেন এই গরমে একটু এনার্জেটিক কিছু করতে, তো তার জন্য রয়েছে জুম্বার কিছু স্টেপ। আপনারা এই স্টেপগুলো যে কোনো গানের সঙ্গে ম্যাচ করে কিন্তু ডেইলি প্র্যাকটিস করতে পারেন, এবং ডেফিনেটলি বলছি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আপনাদের বডি ওয়েট লস করার জন্য, তার সাথে সাথে বডিকে এনার্জেটিক করে তোলার জন্য। সো লেটস গো।
অনেক ভালো লেগেছে। আর আশা করবো যে আপনারাও এই ধরনের ওয়ার্কআউট ডেইলি রুটিনের মধ্যে রাখবেন। আর কতটা বেনিফিট পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। সো আজকের মতন এতটুকু। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের সঙ্গে নিয়ে। তার মধ্যে অবশ্যই থাকছে কিছু ওয়ার্কআউট রিলেটেড ভিডিও ক্লিপ। সো সবাই কিন্তু ব্লগগুলোকে ডেইলি বেসিসে ফলো করুন। আর কতটা বেনিফিট পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এভরিওয়ান অ্যান্ড সুইট ড্রিম।